রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরই প্রকাশ্যে এলো ডায়মন্ড হারবার মডেলের আরেক নমুনা। ক্ষমতার অপব্যবহারের নজির করে নিজের রাজনৈতিক স্বার্থে ৮ মাস ধরে আস্ত একটা স্টেডিয়াম দখল করে রেখেছেন তৃণমূলের যুবরাজ, যার পরে দিনের পর দিন অনুশীলন করতে পারছেন না খেলোয়াড়রা। শুধু তাই নয়, ভাইপোর নির্দেশে স্টেডিয়ামের মাঠ করে তৈরি করা হয়েছে একের পর এক কংক্রিটের গাঁথনি, যার ফলে ওই মাঠ আর কোনোদিনও অনুশীলনের যোগ্য হবে কিনা তা নিয়ে আশঙ্কায় শহরের ক্রীড়াপ্রেমীরা। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে অনুশীলন করে রাজ্য ও জাতীয় পর্যায়ের স্বীকৃতি আদায় করে এনেছেন বহু ক্রীড়াবিদ। তৃণমূলের যুবরাজের রাজনৈতিক স্বার্থে সেই মাঠে গত ৮ মাস ধরে দখল করা হয়েছে। খেলোয়াড়দের বারবার আবেদন সত্ত্বেও স্টেডিয়াম থেকে কাঠামো সরিয়ে তা অনুশীলনের উপযুক্ত করে দেওয়া হয়নি। এমনকি সম্প্রতি 2 খেলোয়াড় স্টেডিয়ামের খালি অংশে অনুশীলন করতে এলে তাদেরকে বার করে দেয় পুলিশ। ওই 2 খেলোয়াড়ের বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয় বলেও অভিযোগ। মঙ্গলবার সকালে মাঠের করুণ দশা সচক্ষে দেখতে পৌঁছয় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। দীর্ঘ 7 মাস ধরে মাঠটি কার্যত খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন খেলোয়াড় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। 7টি স্পোর্টস ক্যাম্প আজ বন্ধ। ফুটবল হোক বা অ্যাথলেটিক্স, অনুশীলন করার এক চিলতে জায়গাও অবশিষ্ট নেই। এতদিন ভাইপোর ভয়ে মানুষ মুখ বুজেছিল, কিন্তু রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভরসার সরকার প্রতিষ্ঠিত হতেই মুখ খুলছে তারা। তৃণমূলের তালেবরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক কুমার হালদারের কাছে। ডায়মন্ড হারবারে খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে। অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আজকে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে টিএমসি। বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়ার কিছু নয় বলে আমি মনে করি। এই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্প একে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে। অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো, জানাবো, যাতে করে কন্ডিশন কি জেনেছেন এই স্ট্রাকচার আমি যা শুনলাম তাতে করে প্রায় এরা যা দেখেছে বা এরা যা বলছে তাতে করে প্রায় নাকি 10 ফুট নিচে থেকে একদম 4 ফুট বা 4 ফুট হচ্ছে একটা 4x4 একটা বেস তৈরি করে এই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। তো আজকের এই যে পয়সা, এখানে যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, এই অর্থটা যদি ডায়মন্ড হারবার হসপিটালে ব্যয় করা হতো তাহলে একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন হতো, তেমনি করে যেখানে যেখানে বিভিন্ন যে যন্ত্রপাতির অভাব ছিল সেগুলো সমস্যার সমাধান হতো এবং তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারতেন। সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় কোথায় হাতুড়ে ডাক্তার, কোয়াজ ডাক্তার, কোথাও আমরা শুনেছি হচ্ছে আইপ্যাকের লোকেরা, কোথাও হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী তারা বসে থেকে কাকে অ্যান্টাসিড দিয়েছে, কাকে একটা হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে, কাকে একটা আমাশার ওষুধ দিয়ে আজকের এই সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে। আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে, অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। দীপক হালদারের অভিযোগ শুধুমাত্র অস্থায়ী কাঠামো নয়, মাঠের ভেতরে যত্রতত্র কংক্রিটের কাজ হওয়ায় মাঠটি স্থায়ীভাবে খেলার অনুপযুক্ত হয়ে উঠেছে। সেবাশ্রয় প্রকল্পের স্বচ্ছতা নিয়েও এতদিন প্রশ্ন তুলেছেন তিনি। কেন একটি জনসেবামূলক প্রকল্পের কাঠামো দীর্ঘ 6-7 মাস ধরে একটা মাঠকে দখল করে রাখবে? কেন প্রশাসনের কানে সাধারণ খেলোয়াড়দের আরতি পৌঁছয় না? উত্তর একটাই, মমতার দম্ভ এবং তোষণ। তৃণমূলের রাজত্বে ডায়মন্ড হারবারের রাজনীতি আর দুর্নীতির বলি হচ্ছেন ডায়মন্ড হারবারের প্রতিশ্রুতিবান খেলোয়াড়রা। বিজেপি প্রার্থী দীপক হালদার স্পষ্ট জানিয়েছেন, মাঠটিকে দ্রুত খেলাযোগ্য করে তুলতে তিনি প্রশাসনের কাছে দাবি জানাবেন। খেলোয়াড়দের স্বপ্ন আর কতদিন এভাবে তালাবন্ধ থাকবে? খেলার মাঠ কি শুধুই ভাইপোর রাজনৈতিক প্রদর্শনী করার জায়গা? উত্তর চাইছে ডায়মন্ড হারবার। বাংলার বিজেপি সরকারের আমলে এই মাঠ আবার খেলোয়াড়দের পায়ের আওয়াজে মুখরিত হবে, এই আশাতেই বুক বাজছে স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।